সৌদি আরব থেকে ইতালি ভিসা আবেদন করা যায় কিনা? সৌদি আরব থেকে কিভাবে ইতালি আসা যায়? সৌদি আরব থেকে ইতালিতে কিংবা ইউরোপে কোন কোন ওয়েতে প্রবেশ করা যায়? অ্যান্ড সর্বোপরি কোশ্চেন হলো সৌদি আরব থেকে ইতালিতে আসতে কিরকম খরচ হয়? যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে, চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। সো আজকে আমাদের সর্বপ্রথম কোশ্চেনটা ছিল যে সৌদি আরব থেকে ইতালি ভিসা আবেদন করা যায় কিনা? যদি এক কথায় বলি, না, সৌদি আরব থেকে ইতালি ভিসা আবেদন করা যায় না। আপনি হ্যাঁ, তখনই পারবেন যখন আপনার ওই দেশের রেসিডেন্ট থাকবে, আপনার ওই দেশের এক কথায় কি বলে নাগরিকতা থাকবে, তখন আপনি সৌদি থেকে চাইলে পাড়ি দিতে পারবেন। বাট এর আগে না। সৌদিতে আপনার যারা শেখ আছে তারা কিন্তু চাইলে যে কোনো সময় আসতে পারবে। হুম। এখন সৌদি থেকে ইতালি ভিসা আবেদন করা যায় কিনা এটা নিয়ে একটা ছোট্ট একটা গল্প বলি। যে রিসেন্টলি এক ভাই আমাকে শেয়ার করছে যে ভাই, আমি তো আপনার ভিডিওগুলো অনেকদিন ধরে দেখি, বাট আমি রিসেন্টলি একটা মাধ্যমের সাথে যোগাযোগ করছি। তারা আমাকে বলতেছে সৌদি আরব থেকে স্পন্সর ভিসায় ইতালিতে নিয়ে যাবে। ভালো কথা। হ্যাঁ, আমরা স্পন্সর ভিসা চাইলে যেকোনো দেশ থেকে আবেদন করতে পারি। সেটা হোক সৌদি, বাংলাদেশ, যেকোনো দেশ। আমরা বইসা ওইখান থেকে আবেদন করতে পারি। বাট আমাদের ভিএফএস গ্লোবাল এটা ফেস করতে হবে বাংলাদেশ ভিএফএস গ্লোবালে। কারণ আমাদের নাগরিকত্ব বাংলাদেশ। ঠিক আছে? চাইলে আমরা অন্য দেশেও থেকে নিতে পারি। বাট এটা এখন যেহেতু বাংলাদেশে এভেইলেবল আছে, বাংলাদেশ থেকে নিতে হয়। সো ওই ভাই আমাকে বলল, আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "ভাই আপনার আবেদনটা করবে? কোন সময় আবেদন করবে?" কারণ আবেদন তো একটা নির্দিষ্ট সময় আছে। যেহেতু আপনার জন্য স্পন্সর ভিসাতে আবেদন করবে। তিনি আমাকে বলল যে, "ভাই আমারটা বলছে যেকোনো সময়। আমি টাকা দিলে তারা যেকোনো সময় আবেদন করে দিবে।" এখন তাকে একটা কথা বললাম যে, "ভাই দেখেন, অফিসিয়ালি স্পন্সর ভিসাতে যেকোনো সময় আবেদন করা যায় না। স্পন্সর ভিসাতে আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু সময় রয়েছে, যেই সময় ছাড়া স্পন্সর ভিসার আবেদন করা যায় না। আর প্রথমত সৌদি আরব থেকে ইতালি ভিসায় ডিরেক্ট আবেদন করা যায় না। হ্যাঁ, একমাত্র যারা সৌদিরা আছে, ওই দেশের নাগরিকত্ব আছে, তারা পারবে। কারণ আপনার নাগরিকত্ব বাংলাদেশ। আপনি ওই দেশে গেছেন কি কর্মস্থলে। আপনার ওই দেশে ঠিক মতন জাস্ট একটা আকামা আছে। আপনার বসবাস করার পারমিটও নেই। আকামা প্রতি বছর রিনিউ করতে হয়। তারপরে কিন্তু আপনি ওখানে থাকার পারমিশন পান। যদি রিনিউ না করেন তাহলেই না। বাট নাগরিকত্বের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অন্যরকম। যদি আপনার নাগরিকতা থাকে তখন আপনি সৌদি আরব থেকে পারবেন ডিরেক্ট ইতালিতে আসতে। আর দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল যে সৌদি আরব থেকে কিভাবে ইতালিতে আসা যায়? আচ্ছা, আমি সহজ আপনাকে কয়টা মাধ্যম বলে দেই। ২ টা মাধ্যম। একটা হলো ডিক্রিতো ফ্লুসির মাধ্যমে ইউরোপে আবেদন করা, মানে ইতালিতে আবেদন করা। ২ হলো ট্যুরিস্ট ভিসা। রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা ছোট ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম, যেটা খুবই দ্রুত আমাদের পেজে আসবে। ও আসছিল সৌদি থেকে ডিক্রিতো ফ্লুসিতে, এবং রিসেন্টলি আরেকটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। সে কিভাবে আসে সেটা আমি বলি। সেটা আসে ট্যুরিস্ট ভিসায়। ট্যুরিস্ট ভিসায় কিভাবে? তিনি তার কফিলকে বলছে, তার কফিল, ভাই আপনার সৌদিতে যারা থাকেন আপনারা জানেন আপনাদের কফিলগুলা বিভিন্ন দেশে ইউরোপমুখী বেশি হয়। মানে যখন সামার কিংবা গরম আসে, তারা ইউরোপমুখী একটু ঘুরতে যায় বেশি। তারা কি করে? তারা যখন ইউরোপে ঘুরতে যায়, ঘোরার সময় সে কিন্তু একজন লোক সাথে নিয়ে যায়, প্রায় মানুষই। এখন সেক্ষেত্রে অনেক বাংলাদেশীর একটা অপরচুনিটি থাকে যে সৌদি আরব থেকে ট্যুরিস্ট ভিসা আসার জন্য। এখন আরেকটা কিন্তু পদ্ধতিতে আছে, সেটা আমি বলতেছি। সেটা হলো একটা অবৈধ পদ্ধতি। সেটা হলো সৌদি আরব থেকেও কিন্তু লিবিয়া দিয়ে আসা যায়, অবৈধ পথে যেটা। আমি অবৈধ পথের কথা বলতেছি না, আমি বৈধ পথের নিয়ে কথা বলি। কারণ ওইটা সম্পর্কে আমার নিজের ধারণা নেই। দেখেন, ১ম ডিক্রিত ফ্লুসি এবং ট্যুরিস্ট ভিসা, এই ২ টা সেক্টরে সৌদি আরব থেকে ইতালিতে আসা যায়। এখন ট্যুরিস্ট ভিসা এটা কিভাবে পাবেন? এটা আপনার কফিলকে বলতে পারেন। আপনার কফিল যদি বছরে ঘুরতে যায় কোথাও, সে আপনার সাথে নিয়ে যাবে। তারপর আপনি ওইখান থেকে থাইকা যাবেন আর আসবেন না। যদিও আপনার ট্যুরিস্ট ভিসা মূলত ২ থেকে ৩ মাসের ৯০ দিন মেয়াদের হয়ে থাকে। ৯০ দিন পর ট্যুরিস্ট ভিসার নিয়ম হলো নিজ দেশে চইলা যাওয়া। মানে আপনি যেখান থেকে আসছেন সেখানে চইলা যাওয়া। সো আপনি যদি না যান তখন আপনি এদেশে অবৈধ হয়ে যাবেন। অবৈধ হয়ে গেলে এদেশে অ্যাজাইলাম ক্লেম করে আপনার ডকুমেন্ট করতে হয়। এখন অ্যাজাইলাম ক্লেম করলে সবাই ডকুমেন্ট পায় না। কারণ ১২ জুনের পর নতুন একটা আপডেট আনতেছে ইতালি গভর্নমেন্ট, যেটা আমাদের অবৈধ যারা ঢুকবে, যারা বলেন ট্যুরিস্ট ভিসায় কিংবা আদার্স যেকোনো সেক্টরে হোক, আপনারা অবৈধ হয়ে যাবেন। হ্যাঁ? ভিসার মেয়াদ শেষ হইলেই। সো আপনারা চাইলেই কিন্তু আরেকটা কোয়েশ্চেন যা রেগুলার করে, যে ট্যুরিস্ট ভিসায় আইসা আপনারা কি এদেশে কাজ করতে পারবেন কিনা? আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকবে ৩০ থেকে ৯০ দিন। তো এই ৯০ দিন আপনার কোনো কাজের পারমিশন থাকবে না। আপনি শুধু ঘুরতে পারবেন, কোনো কাজ করতে পারবেন না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখন সৌদি থেকে আসার মাধ্যম ২ টাই। একটা হলো ডিক্রিতো ফ্লুসি,
যেমন বছরের যেকোনো সময় ইতালি গভর্নমেন্ট ডিক্লেয়ার দেয়, ওই ডিক্লেয়ারে ইতালিতে আপনার কেউ থাকতে হবে যে আপনার জন্য আবেদন করবে। আর দ্বিতীয়ত ট্যুরিস্ট ভিসা, এটা আপনার মালিককে বইলে দেখতে পারেন, কিংবা সৌদি আরবের অনেক এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোও প্রসেসিং করে থাকে। এটা ডিপেন্ড করবে আপনার উপর, ওয়ে আপনার খুঁজতে হবে। আমি জাস্ট কথা কথা বলে দিতেছি। এখন 3 নাম্বার কোশ্চেনে যাই। সৌদি আরব থেকে কোন কোন ওয়েতে ইতালিতে কিংবা ইউরোপে ঢোকা যায়? এই যে এই কোশ্চেনটা কোন কোন ওয়েতে, ওয়ে 3টাই, একটু আগে আমি যেটা বললাম। আচ্ছা, প্রথম যদি বলি ডিক্রিত ফ্লোসির মাধ্যমে ঢোকা, দ্বিতীয়ত ট্যুরিস্ট ভিসায় ঢোকা, তৃতীয়ত অবৈধভাবে লিবিয়া হয়ে ঢোকা। সৌদি আরব থেকেও কিন্তু লিবিয়াতে আসা যায়। অ্যান্ড দ্বিতীয়ত ট্যুরিস্ট ভিসা, এটা হলো এই 3টা ক্যাটাগরি মূলত এখন অ্যাভেলেবল আছে। যেমন 2027 সালে ইতালি গভর্নমেন্ট 1,65,850 না 858 জানি আনবে। তো ধরেন এরকমই। তো এটা আনবে 33টা দেশ থেকে, যেখানে আমাদের বাংলাদেশও এলিজিবল আছে। সো আপনি চাইলে এই ইতালিতে যদি আপনার কেউ থাকে, তাকে কনভিন্স করে আপনার জন্য একটা এই দেশে মালিক খুঁজতে হবে। তাকে বলবেন যে আপনার ইউরোপে থাকে কিংবা ইতালিতে থাকে, তাকে বলবেন একটা মালিক খুঁজতে, সেই মালিকের আন্ডারে আপনার জন্য একটা আবেদন হবে। সেই আবেদন দেওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনার নসিবে থাকে, আর ইতালি গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি মালিক পূরণ করতে পারে, তাহলে ইনশাল্লাহ আপনি একটা নুরস্তা ইস্যু হবে, যেটাকে ওয়ার্ক পারমিট বলে। ওইটা ইস্যু হওয়ার পর ওটা বাংলাদেশ প্রিফিসগুলো জমা দিলেই কিন্তু আপনার ভিসা হয়ে যাবে। এই 3টা ওয়ে ছিল ইতালিতে আসার। চতুর্থ কোশ্চেন, সৌদি আরব থেকে ইতালিতে আসতে কিরকম খরচ হয়? দেখেন, সৌদি আরব থেকে ইতালিতে আসতে হলে কিরকম খরচ হয় সেটা ডিপেন্ড করবে আপনার মাধ্যমের উপর। দেখেন, আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন, সেটা আপনার এজেন্সি আপনার থেকে যা নিয়ে পারে। ট্যুরিস্ট ভিসা আসতে কিছু ক্যাটাগরি আছে, যেটা আমার নিজেরও জানা নেই। যেমন কিছু ক্রাইটেরিয়া আছে আপনার ডকুমেন্টের ক্ষেত্রে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আর কি কি জানি দেখাইতে হয় সৌদি আরব থেকে আসতে হলে। এটা আপনি ভালো কোনো এজেন্সির সাথে পরামর্শ করতে পারেন। দ্বিতীয়ত হলো, যারা ডিগ্রি তো ফ্লুসির মাধ্যমে ইতালিতে আসে, তাদের একটা আলাদা বাজেট আছে। যেই বাজেট আপনার যদি আপন কেউ হয়ে থাকে তাহলে বাজেট অল্প, আর যদি দূর সম্পর্কে কেউ হয়ে থাকে কিংবা কোনো দালাল চক্র হয়ে থাকে, কোনো এজেন্সি হয়ে থাকে, তাহলে আপনার থেকে 15 থেকে 20 লাখ, 30 লাখ, যার থেকে যা সারায় নিতে পারে। অফিসিয়ালি খরচ 3 থেকে 5 লাখ টাকা পড়ে। এটা যদি আপনার ফ্যামিলির আপন কেউ থাকে, সে এই অফিসিয়াল খরচের ভিতর আপনাকে নিয়ে আসতে পারবে। এখন অফিসিয়াল খরচ কি, আমি সেটা একটু বলে দেই, যেহেতু খরচ নিয়ে আসছি। আচ্ছা, আপনার এই দেশে আবেদনের একটা খরচ আছে, যেটা 200 থেকে 500 ইউরো। আলেজ্জো তিবা, যেটা আপনার রেসিডেন্ট বসবাস ক্ষেত্রে, সেখানে আছে কিছু বাংলায় 1 থেকে 1.5 লাখ টাকা। হ্যাঁ, এটা ডিপেন্ড করে, এটা মূলত যে আনবে চাইলে তার বাসারটাও দিতে পারে, তাহলে আপনার খরচ কমে আসবে, টাকা দেওয়া লাগবে না। এখন এটা বেশিরভাগ মানুষ কিনা দেয়, কারণ নিজের বাসাটা দিতে চায় না। এগুলা অনেক দাম। আলেজ্জো ইতালিতে যারা থাকে, এটা মানে গরুর মতন বেচা কিনা হয়। এটা একবার মানে এটা নিয়ে প্রচুর ঝামেলা, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো না। হ্যাঁ, এবং আরো কিছু খরচ আছে, সেটা হলো আপনার প্রেফেক্টুরা চার্জ প্লাস ডকুমেন্ট ইন্টারনালি নিয়ে, উকিল চার্জ টার্জ নিয়ে 2,000 2,500 ইউরো আছে, এবং আপনার টিকিট চার্জ ইন্টারনালি মিলে 3 থেকে 4,000 ইউরো খরচ আছে। অফিসিয়ালি এই খরচটা আপনার বহন করতে হবে, যত আপন লোকই হোক না কেন, এটা আপনাকে দিতেই হবে, যেটা বাংলা টাকায় 6 থেকে 7 লাখ টাকার মতন খরচ চলে যায়। এখন এই 6 থেকে 7 লাখ টাকা যদি খরচ করেন, তাহলে আপনার আপন লোক লাগবে। এখন যারা কোয়েশ্চেন করবেন যে, "ভাই আমার তো আপন কেউ নাই।" তাহলে ভাই আপনার দালাল কিংবা অন্য মাধ্যম খুঁজতে হবে। দালাল কিংবা অন্য মাধ্যমে গেলে আপনার নরমালি 15 থেকে 20 লাখ, 30 লাখ, 40 লাখও নিয়ে থাকে। এটা যার থেকে যা নিয়ে পারে। এটা অফিসিয়াল কোনো খরচ না। হুম? সো এটা খরচ ডিপেন্ড করবে আপনি কার মাধ্যমে প্রসেসিং করতেছেন। আপনি দেখেন, ইতালিতে এরকম আমার লোক দেখা আছে, যার আপন লোক ইতালিতে থাকে। যে কারণে তার, যেমন কয়েকদিন আগে আমার এক আমি মানে এক ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়। সো ও সৌদি আরব থেকে ইতালিতে আসছে। সো ইতালিতে ওর মামা থাকে। তো ওর ইন টোটালি 6,10,000 20,000 টাকার মতন খরচ গেছে। কারণ ওর মামা সবকিছু করে দিছে। ওর মামা ওর মানে ওর মামার কোম্পানিতে আবেদন কইরা ওর কাগজটা করে দিছে, যে কারণে খরচটা খুবই কম পড়ছে। তো খরচটা ডিপেন্ড করবে আপনাদের উপর। আর সৌদি আরবে যারা থাকেন, তারা অনলাইনে কারো কাছে টাকা লেনদেন করবেন না। সে যত ভালোই হোক না কেন। কারণ সৌদির বেশিরভাগ মানুষ আমাকে মেসেজ দেয় যে, "ভাই আপনার উপর আমি ভরসা করি। বাট আমি তো ভিসা প্রসেসিং করি না।" এখন আমার নাম করে অনেকে টাকা নেয়, কিংবা আরো অনেক বড়, বড় ইনফ্লুয়েন্সারদের নাম করে টাকা নিচ্ছে। দেখেন, অনলাইনে লেনদেন করবেন না কখনোই। আপনারা সৌদি আরবে আছেন, আপনাদের টাকা ইনকাম করা কতটা কষ্ট সেটা আমি জানি ভাই। আমি নিজেও যেহেতু বিদেশে থাকি, আমি নিজেও কষ্ট করি। আপনাদের একটা টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। সো অনলাইনে কারো মাধ্যমে প্রচেষ্টা করবেন না। যদি আপনার ইউরোপের মুখী হইতে হয়, তাহলে আপনি কোনো এজেন্সি, এরকম কোনো মাধ্যম ধরেন, যার কাছে আগে টাকা না, তিনি আগে আপনার কাজ করে দেবে, তারপর টাকা নেবে। কারণ আপনি এমন মাধ্যমের কাছে যাবেন, যদি এরকম কেউ না থাকে, তাহলে ভাই আপনার মানে ইউরোপের নেশা ভুলে যেতে হবে। আপনি ওইখান থেকে অন্য কোথায় যাওয়া যায় সেটা নিয়ে একটু রিসার্চ করেন। এখন Google আছে, ChatGPT আছে, এগুলো নিয়ে রিসার্চ করেন যে কোন দেশে খুবই সহজভাবে যাওয়া যায়।
আপনি সেই দেশে মুখী হইতে পারেন। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি ভালো লাগছে। যদি আরো কোনো ইনফরমেশন আপনারা চান কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।